আপনাদের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। বিশেষ করে ইলিয়াস হুসাইন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাংবাদিকতা করেছেন এবং একটা সময় মামলা হামলায় জর্জরিত হয়ে এখন বিদেশে এখনও পর্যন্ত নির্বাসিত আছেন। তবে তারপরেও দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে একটি পোর্টাল এবং ডিজিটাল সংবাদ মাধ্যম আজকে ওপেনিং হতে যাচ্ছে। আমরা মনে করি যে এই সংবাদ মাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ব্যক্তিগতভাবে ইলিয়াস হুসাইন তার যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে মানুষের কণ্ঠস্বর হিসেবে অনেক তথ্য উপাত্ত বিভিন্ন সময় তুলে ধরেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। বিশেষ করে হাসিনা রেজিমে যে ধরনের গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, কিভাবে মানুষকে মিথ্যা মামলায় ভুক্তভোগী করা হয়েছে, সেই বিষয়গুলোও তিনি বিভিন্ন সময় তুলে ধরেছেন, যেটা আসলে আমাদের মূলধারার গণমাধ্যমে অনেক সময় আসেনি। যে ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, সেই ভয়ের সংস্কৃতি থেকে আমরা আশাবাদী যে বাংলা এডিশন বের হয়ে এসে মানুষের মধ্যে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় কাজ করবে। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বাংলা এডিশনের এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি বাংলা এডিশনের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিকে, কলাকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি জিনিস, এইটার একটি বৈচিত্র্য দেখলাম এই অনুষ্ঠানটার। প্রথমত সরকারি দল, বিরোধী দল সবাইকে ঐক্যমত করে এই প্রোগ্রামে আজকে আয়োজনটা করা হয়েছে এবং শহীদ পরিবারকে যেভাবে মূল্যায়িত করা হয়েছে, এই ধরনের আমরা এই পজিটিভ সাংবাদিকতা যেন বাংলা ভিশন উত্তরোত্তর ভালোর দিকে এগিয়ে চলে, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, কোনো এদেশ ও দেশ নয় পিন্ডি, নয় দিল্লি, নয় অন্য কোনো দেশ, সবার উপরে বাংলাদেশ। এইটাকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটু সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগিয়ে যেতে হবে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। বাংলা এডিশনের গ্র্যান্ড ওপেনিং সেরেমনি, আজকে লঞ্চিং সেরেমনি। সো বেশি কথা বলবো না, এটাই বলবো যে গত 15 বছর এবং তার আগেও আমরা যেসব ইয়েলো জার্নালিজম দেখেছিলাম, এগুলো আর দেখতে চাই না। আশা করছি যে বাংলা এডিশন এমন এক ধরনের জার্নালিজম আমাদেরকে দেখাবে যেটা ফ্রি, ওপেন, দেয়ার উইল বি ইনাফ ফ্রিডম অফ থটস অ্যান্ড এক্সপ্রেশন, সো দ্যাট অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ আসল নিউজটা পায়, নট মিশানো নিউজ বা সরকারি বানানো নিউজ অথবা ডিজিএফআই এসে এদের চাপে পড়া নিউজ। উই ওয়ান্ট দ্য অ্যাকচুয়াল নিউজ, ইনশাআল্লাহ। শুভ যাত্রা শুরু হচ্ছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সকলের প্রাণপ্রিয় যে ব্যক্তি সাংবাদিক ইলিয়াস, উনি যেভাবে বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কাজ করেছেন, এজন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি তার এই চ্যানেল তার সেই চিন্তা ভাবনাকে পুঁজি করে আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গড়তে সহায়তা করবে এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, প্রতিটি সেক্টরে বৈষম্যহীনতার যে জায়গাগুলো আছে সেগুলো সুন্দরভাবে অ্যাড্রেস করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই বাংলা এডিশন বাংলাদেশের মনের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমি উত্তর সমৃদ্ধি কামনা করি, সফলতা কামনা করি। বাংলা এডিশনের আজকের এই পথ চলায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং বাংলা এডিশনের যে চেয়ারম্যান ইলিয়াস হুসাইন ভাই, উনি একজন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক এবং সাহসী সাংবাদিক, যার লেখনী এবং সাহসের মাধ্যমে উনি নিজেকে বাংলাদেশের সংবাদ এবং সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে উনি প্রতিষ্ঠা করেছেন। ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মোহাম্মদ ইলিয়াস হুসাইন উনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন এবং তারপরে ওনার উপরে নানা ধরনের নির্যাতন হয়েছিল। উনি এত নির্যাতন সহ্য করেও যে ওনার সাংবাদিকতার লেখনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জনগণের মুক্তির জন্য, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, এজন্য আমরা তাকে স্যালুট জানাই এবং আশা করি ওনার আজকের এই বাংলা এডিশনের যে নতুন একটি সংবাদ মাধ্যম তৈরির যে পথ চলা শুরু হয়েছে, সে মাধ্যমে বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার একটি কণ্ঠ হবে
বাংলা এডিশন সে বিশ্বাস করি, এবং বাংলা এডিশনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের মত প্রকাশের যে স্বাধীনতার যে জায়গাটা, সেই জায়গাটা আস্থার জায়গায় সৃষ্টি হবে। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সে বিশ্বাস করি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বাংলা এডিশনের পথ চলাকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমার বয়সে ছোটই হবেন ইলিয়াস ভাই, তবু আমি ওনাকে ভাই বলেই ডাকি। নিউ ইয়র্কে দীর্ঘদিন তার সাথে বিভিন্ন সংগ্রামে আমার অংশগ্রহণ ছিল, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। এবং ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি দাদা আমাদের দেশের দুর্দিনে তারা ছিলেন, এবং আশা করি সুদিন যেন আসে, সুদিনে শুরু হয়েছে। এই যাত্রায় বাংলা এডিশন নিরপেক্ষভাবে নির্মোহভাবে থাকবে, জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশিদের পক্ষে। তারা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এই আশা করি। বাংলা এডিশনের গ্র্যান্ড লঞ্চে আমি ইলিয়াস ভাই দ্বারা আমন্ত্রিত হয়ে এবং এখানে শহীদদের সাথে এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দদের সকলের সাথে উপস্থিত হতে পেরে আমি গর্ববোধ করছি। এবং আমি আমার পরিচয় দিচ্ছি সংক্ষিপ্তভাবে। আমি নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির সহসভাপতি। আমি বাংলা এডিশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তাদের পথ চলা যত সুগম হয় সে আশাবাদ ব্যক্ত করি, এবং বাংলা এডিশনের অতীত যে 15 বছর ধরে ইলিয়াস ভাইয়ের এবং বাংলা এডিশনের গত 9 মাস ধরে যে অবদান তা আমি শ্রদ্ধা ভরে স্বীকার করছি। তাদেরকে সম্মান জানিয়ে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে